কলেজের বন্ধু বান্ধবীদের বিয়ের কার্ড দেওয়ার সময় একটা কার্ড ওকেও দিলাম। বললাম 1 সপ্তাহ পর আমার বিয়ে, পারলে আমার বিয়েতে আসবে। উত্তরেও বলে বেঁচে যদি থাকি নিশ্চয়ই আসবো। আমি আর ওর মুখের দিকে তাকাতে পারলাম না, আমার চোখ থেকে জল গড়িয়েই পড়ছে। ও ওখান থেকে চলে গেল আমার উপর অভিমান করে। 2.5 বছর আগের কথা, কলেজে ভর্তির ফর্ম ফিল আপের দিন ওর সাথে আমার প্রথম দেখা হয়। তখনও কলেজে গেট খুলেনি। আমার বাড়ি কলেজ থেকে অনেকটা দূরে, বাসে প্রায় 45 মিনিট মতো সময় লাগে। তাই একটু আগেই চলে এসেছি। আমার সাথে আমার বাবা এসেছে। কিছুক্ষণ পর দেখলাম 2টি ছেলে বাইক থেকে নামলো। ওরা গেটের সামনে এসে বলল, এই যা, মনে হয় অনেকটা আগে চলে এসেছি। ওদের মধ্যে একজন বলল, চল সুমিত, একটু আশেপাশে ঘুরে আসি, এখনো তো গেটই খুলেনি, পরে আসবো। বুঝলাম পাশের ছেলেটির নাম সুমিত। তখন সুমিত নামের ছেলেটি বলে, না না, এখন আর কোথাও যাওয়ার দরকার নেই, পরে এসে যদি দেখি অনেক ভিড় জমে গেছে, তখন লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিতে অনেকক্ষণ সময় লেগে যাবে, তার থেকে বরং এখানেই থাকি। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস। দেখলাম ছেলেটি বারবার আমার দিকে তাকাচ্ছে। আমি ওর দিকে তাকালেই ও মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছে আর না দেখার ভান করছে, যাতে আমি কিছু বুঝতে না পারি। তারপর ওই দিন আমি ফর্ম জমা দিয়ে বাড়ি চলে আসি। আমি কেমিস্ট্রি অনার্স নিয়ে কলেজে ভর্তি হই। কলেজের প্রথম দিন স্যারেরা সবার নাম জানতে চাইলেন। ওই দিন আর সেই রকমভাবে ক্লাস হয়নি। একটি ছেলের কথা বলার ধরন সম্পূর্ণ অন্যরকম। এই সেই ছেলে সুমিত, যার সাথে আমার ফর্ম জমা দেওয়ার দিন দেখা হয়েছিল। ফর্ম জমা দেওয়ার পর যে লিস্ট বেরোয়, সেখানে ওর নামটাই প্রথম ছিল। সুতরাং বুঝলাম ও পড়াশুনোতেও বেশ ভালো। 1 মাস হয়ে গেল কলেজে ক্লাস করছি। ইতিমধ্যেই আমার অনেক বন্ধু বান্ধবী হয়েছে, কিন্তু সুমিত আমার সাথে কোনোদিনও কথা বলে না। আমি অনেকবার নোটিস করেছি ও আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কোনোদিনও কিছু বলে না। জানি না কি কারণে। একদিন লাইব্রেরিতে বই নিতে গেছি। কি জানি মনে হলো বইটা নিয়ে অনেকক্ষণ থেকে পড়ছিলাম। হঠাৎ সুমিত এসে বলে, একটু বসতে পারি এখানে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আমি বইটা পড়ছি আর ও আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পড়ার পর আমি বইটা বন্ধ করে লাইব্রেরি থেকে বেরোবো, এমন সময় সুমিত বলে, দীপা, তোমার সাথে আমার কিছু কথা আছে, তোমার একটু সময় হবে? হ্যাঁ বলো, কি বলবে? এখানে না, ক্লাস শেষে মোড়ের মাথায় আমি অপেক্ষা করব, ওখানে একটু সময় করে চলে এসো। ঠিক আছে, আসবো। বুকের ভেতরটা কেমন জানি ভয়ে দূর দূর করতে লাগলো। ও কলেজের অনেক মেয়েরই ক্রাশ ছিল। দেখতে ভীষণ সুন্দর, স্মার্ট, আর তার সাথে এত ভালো পড়াশোনা। একটা মেয়ের কাছে এর থেকে বেশি আর কি চাই? ক্লাস চলাকালীন ওর দিকে তাকাতেই দেখলাম ও আমার দিকে তাকিয়েই আছে। আমি না দেখার ভান করি, ওর দিক থেকে চোখটা সরিয়ে নিই। শুধু মনে হচ্ছে ও কি বলবে, কি বলতে চাইছিল। ক্লাস শেষ হওয়ার পর আমি আমার এক বান্ধবীকে নিয়ে মোড়ের দিকে যাচ্ছি। আমার বান্ধবী সুমিতকে দেখে বোধহয় কিছু একটা আঁচ করেছে। ও বলে, আমি আসছি, মা ফোন করেছিল রে, ক্লাস শেষ হলেই আমি যেন তাড়াতাড়ি বাড়ি চলে যাই, তুই সাবধানে বাড়ি যাস। আমাকে কিছু বলার সুযোগই দিল না। ও হন্তদন্ত হয়ে বাড়ি চলে গেল। সুমিতের সামনে যেতেই কেমন জানি একটা লাগছে। বলো, কি বলবে বলছিলে? সুমিত আমার দিকে তাকিয়ে রয়েছে। যা বলবে তাড়াতাড়ি বলো, আমাকে বাড়ি যেতে হবে, না হলে বাসটা মিস করে যাব। বাস মিস হলে কি হয়েছে, আজ না হয় আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। ও বাইকে করে কলেজে আসে। কেন, তুমি আমাকে বাড়ি পৌঁছে দেবে কেন?
এই যে তুমি বললে বাস মিস করবে, তাই বললাম, আমরা বন্ধু তো। ও আমাকে একটা চিঠি দেয়। কি এটা? এতে তোমাকে না বলা আমার মনের সমস্ত কথা লেখা আছে। রাতে আমি তোমার কলের অপেক্ষায় থাকবো। এতে আমার ফোন নাম্বার আছে। ঠিক আছে, আমি আসছি। ও বলে সাবধানে যাবে। আমি মনে মনে ভাবছি, ও আমাকে এত কেয়ার করছে কেন? কি ব্যাপার? বাসে উঠেও দেখি ও আমার দিকে তাকিয়েই আছে। কলেজ শেষে বাড়ি পৌঁছতে প্রায় সন্ধ্যা নেমে এলো। বইয়ের ব্যাগটা রেখে দিয়েই আগে চিঠিটা খুললাম। চিঠিতে লেখা আছে, দীপা, জীবনে প্রথমবার তোমাকে মনের কথাগুলো লিখতে বসেছি। তোমাকে কি বলে সম্বোধন জানাবো তার ভাষা আমার জানা নেই। জীবনে অনেকজনকেই দেখেছি, তবে তোমার মতো মায়াবতী কখনো দেখিনি। তাই এতদিন মনটা নিজেরই ছিল, কিন্তু এখন তা তোমাকে দিয়ে বসেছি। জানো, আমি যেদিকেই তাকাই সেদিকেই তোমার মায়াবী মুখটা ভেসে ওঠে। এক মুহূর্তের জন্য তোমাকে ভুলতে পারি না। তাই বলে ভেবো না আমি তোমার রূপের মায়ায় পড়েছি। তোমার কাছে এটা হাস্যকর মনে হলেও হতে পারে, কিন্তু এটাই সত্যি যে আমি চোখ বন্ধ করি কিংবা খোলা রাখি, বারবার তোমার মায়াবী চোখ দুটো আমার সামনে ভেসে ওঠে। তুমি হয়তো ভাবছো আমি পাগল হয়ে গেছি। হ্যাঁ, আমি তোমাকে দেখার পর থেকে সত্যিই পাগল হয়ে গেছি। আমার এই হৃদয় তোমাকে অনেক কিছুই বলতে চায়, কিন্তু তোমার সামনে গেলে এই মনের সাজানো ভাষাগুলো সব এলোমেলো হয়ে যায়। তোমাকে সম্ভাষণ করার মতো সমস্ত ভাষাগুলোকে হারিয়ে ফেলি আমি। সত্যি কথা বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি, এতটা ভালোবাসি যে তোমাকে কখনো ভুলতে পারবো না। কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে ভালোবাসি কথাটা বলতে পারিনি, আর সে কারণেই মনের কথাগুলো লিখেছি তোমার কাছে। আশা করি তুমি আমাকে বোঝার চেষ্টা করবে আর তোমার ভালোবাসার আবেশে জড়িয়ে নেবে আমাকে। আমি তোমার অপেক্ষায় থাকব। ইতি তোমার ভালোবাসার বিশাল জগতের অতি নগণ্য সমিত। চিঠির কথাগুলো যেন মন কেড়ে নিল। আমি বারবার চিঠিটা পড়তে থাকি। ইতিমধ্যেই মা ডাকছে, কি রে, খাবি আয়। কখন এসেছিস বলতো? এখনো জামা কাপড় ছাড়িসনি? তাড়াতাড়ি কর, আবার বিয়ে বাড়ি যাবি তো। আজ একটা পাড়ার দাদার বিয়ে, মা ওখানেই যাওয়ার কথা বলছে। খাবার খেতে বসে একদম খাবার খেতে পারছি না। সুমিতের কথা বারবার মনে পড়ছে। ওর মুখটা বারবার আমার সামনে ভেসে উঠছে। মা বলে, কি রে, খাচ্ছিস না কেন? মা, কলেজে ক্যান্টিনে আমি খেয়ে এসেছি, খিদে নেই। মা বলে, ঠিক আছে যা, রেডি হয়ে নে, আর দেরি করিস না যেন। বিয়ে বাড়িতে গিয়েও একদম ভালো লাগছে না। দাদার বিয়ে সামনেই হচ্ছিল। মাকে বললাম, আমার খুব ঘুম পাচ্ছে মা, চলো না আমরা বাড়ি যাই। তাও বাড়ি ফিরতে ফিরতে 12টা বেজে গেছিল। সুমিতকে কল করি, ও ফোনটা ধরেই বলে, দীপা। আমি ফোনটা কেটে দিই। ও আবার কল ব্যাক করে, হ্যালো দীপা। কি করে বুঝলে আমি দীপা? আমি আমার ফিলিংস থেকে বলছি। ও তুমি বুঝবে না, এত দেরি করলে যে? আমাকে তো ভয় পাইয়েই দিয়েছিলে। কিসের ভয়? জানি না গো, তুমি ফোন করছিলে না বলে আমার মনের মধ্যে কী সব জানি হচ্ছিল। তোমাকে বলে বোঝাতে পারবো না। একটা সেকেন্ড কাটছিল না আমার। সারাক্ষণ ফোনের দিকে তাকাচ্ছি আর ভাবছি এই বুঝি ফোন বাজবে। আবার কখনো মনে হচ্ছে ফোনটা বোধহয় সাইলেন্স করা আছে। দেখলাম না, ফোন তো সাইলেন্স করা নেই। আর তুমি এতক্ষণ পরে কল করছো। আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম। ও, খুব এনজয় করেছে নিশ্চয়ই আমাকে ছাড়া। দেখ, তুমি যে কি বলো না। তুমি তো বেশ সুন্দর কথা বলতে পারো। কি করে পটাতে হয় মেয়ে, তুমি সেটা খুব ভালোই জানো। তাই ওর সাথে কথা বলতে বলতে কখন 3টে বেজে গেছে বুঝতেই পারিনি। সুমিত বলে, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। আমার খুব ঘুম পাচ্ছে। আমি তো ভেবেছিলাম তোমার সাথে সারা রাত কথা বলবো।
একদিনে সব কথা সেরে নেবে নাকি? তুমি আমার ড্রিম কুইন, তোমার সাথে সারাক্ষণ কথা বললেও সব কথা শেষ হবে না। যতই কথা বলছি, কথা বলার ইচ্ছে ততই বেড়ে যাচ্ছে। আমার হাত থেকে ফোনটা বিছানার উপর পড়ে যায়, আমি ঘুমিয়ে পড়ি। এটা আমাদের 3rd ইয়ার চলছে। দুজনেই চুটিয়ে প্রেম করি এই 2.5 বছর। তবে নিজেরা ঠিক করেছিলাম পড়াশুনোটা মন দিয়ে করব। 2 ইয়ারে দুজনেই ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছি। আমাদের সময় ধরা থাকতো, রাতে 1 ঘন্টা কথা বলবো, তার বাইরে কোনো কথা বলবো না। বেশিরভাগ সময় আমিই ফোনটা কেটে দিতাম। হঠাৎ একদিন কলেজ থেকে ফিরে জানতে পারি আমার বিয়ে, আর সেই বিয়ের জন্য তোড়জোড় চলছে। কিছু বুঝতেই পারলাম না, এটা কি হচ্ছে? আমার বিয়ে অথচ আমি জানি না। আমার হাতে কয়েকটা কার্ড দিয়ে মা বলে, তোর বন্ধু বান্ধবীদের কাকে কাকে নেমন্তন্ন করার আছে করে নিস। তোর বাবার বন্ধু পরিতোষের ছেলে অপূর্বর সাথে তোর বিয়ে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি মাকে বললাম, আমার বিয়ে অথচ আমি জানি না? কবে থেকে এসবের প্ল্যান করছো তোমরা? আরে তোরা তো দুজন দুজনকে জানিস। ও অপূর্ব বিলেতে চলে যাবে, তাই 1 সপ্তাহের মধ্যে বিয়ে করতে চাই। তোর বাবা 2 দিন আগেই তো কার্ড ছাপাতে দিয়েছিল। তাই বলে আমার একবারও মতামত নেওয়ার প্রয়োজনও মনে করবে না তোমরা? জীবনটা তো আমার। না মা, আমি এই বিয়ে করতে পারবো না। কেন? কি সমস্যা তোর? ছেলে ভালো, তুই তো সেটা ভালো করে জানিস। তুই কি অপূর্বকে জানিস না? কত ভালো একটা চাকরি করে বলতো। মা, আমি একজনকে ভালোবাসি। আমিও সব জানি না। দেখ, তোর বাবা হার্টের পেশেন্ট। তুই এমন কোনো সিদ্ধান্ত নিস না যাতে তোর বাবার কিছু একটা হয়ে যায়। মা আমার কোনো কথাই শোনে না। আমি কি করব বুঝতে পারছি না। এদিকে সুমিত বারবার কল করছে, আমি ওর ফোনটা রিসিভ করিনি। কি বলবো ওকে? পরের দিন কলেজে গিয়ে সবাইকে বিয়ের কার্ড দিই। সুমিতের চোখ লাল হয়ে গেছে। আমি ওর কাছে গিয়ে ওকে কার্ড দিতেই ও আমার হাতটা ধরে বলে, এসব কি? 1 সপ্তাহ পর আমার বিয়ে, পারলে আমার বিয়েতে এসো। ও বলে, বেঁচে থাকলে যাব। জল ভরা চোখে ওর দিকে তাকালাম। ও কার্ডটা হাতে নিয়ে ওখান থেকে চলে গেল আমার ওপর অভিমান করে। আমি ওকে চিনি, আমার খুব ভয় করছে ও কিছু একটা করে ফেলবে না তো। ও খুব জেদি। একবার ওর সাথে রাগ করে 2 দিন কথা বলিনি। ও ওর হাত কেটে রক্ত দিয়ে আমার নাম লিখেছিল। অনেকের কাছে হয়তো এটা পাগলামি মনে হতে পারে, কিন্তু আমি তো আমার সুমিতকে চিনি। আমি জানি ও আমার জন্য ঠিকই করতে পারে। ও আমাকে কতটা ভালোবাসে। আজ আমি নিরুপায়, আমি জানি না আমি কি করব। ওর বুকে আমার নাম লিখে রেখেছে, একদিকে বাবা আর একদিকে সুমিত। দুজনের কাউকে ছাড়াই আমি বাঁচতে পারবো না। আমি রাতে ওকে ফোন করি, ওকে সব কথা জানাই। দুজন দুদিকে অসহায়ের মতো কাঁদতে থাকি। আমার দিব্যি, তুমি নিজেকে কিছু করবে না। কি হলো, কথা দাও। সুমিত আমাকে আশ্বাস দিল, ঠিক আছে, আমি সুইসাইড করব না, তুমি চিন্তা করো না। এইভাবে আরও 2-3 দিন কেটে গেল। আমি সুমিতকে রাতে ফোন করি, ওর সাথে কথা বলি। কাছের মানুষ দূরে চলে যাবে, এই যে কষ্ট, এটা আমরা খুব কাছ থেকে দেখেছি দুজনে। ইতিমধ্যেই একটা খবর আসে, অপূর্ব একটি মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। ওকেও বাড়ির চাপে বিয়েতে রাজি হতে হয়েছিল। ও ওর প্রেমিকাকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। ও বিয়েটা করে আমাকে বাঁচিয়ে দিয়ে গেল। আমার বাড়ির লোক চিন্তায় পড়ে গেল। সব আত্মীয় স্বজন জেনে গেছে। এবার কি হবে? মা আমাকে সান্ত্বনা দিতে এসেছে। এদিকে আমি মনে মনে অনেক খুশি হয়েছি। কখন সুমিতকে জানাতে পারবো। মাকে বলি, আমাকে আর একদম বিয়ের কথা বলবে না। আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপর বিয়ে করব। বাড়ি থেকেও আমার এই সিদ্ধান্তে কেউ অমত করেনি। সবাই বলে, ওকে ওর মতো থাকতে দাও, ওকে পড়াশোনা করতে দাও, আর ওকে বেশি চাপ দিও না।
আমি তাড়াতাড়ি রুমে এসে সুমিতকে ফোন করি। ও কান্না করছে। আমি ওকে বললাম আর কান্না করতে হবে না। সব ঘটনাটা ওকে বলি। ও যেন খুশিতে আত্মহারা। আর আমি বাড়িতে আমার সিদ্ধান্তের কথাও ওকে জানাই। আমরা দুজনে অনেকটা সময় পেয়ে যাই নিজেদেরকে প্রতিষ্ঠিত করার। এই রাত্রে সারা রাত আমরা দুজনে ভিডিও কলে কথা বলি। পরের দিন কলেজে গেলে ও আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরে। ওই দিন আমরা আর ক্লাস করিনি। ও আমাকে ঘুরতে নিয়ে যায় ওর বাইকে করে। এরপর দুজনেই আরও মন দিয়ে পড়াশুনো করি। ও এখন একটা কলেজের প্রফেসর আর আমি একটা স্কুলের শিক্ষিকা। এবার দুজনে সিদ্ধান্ত নিই বিয়ে করার। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। আমরা দুজনেই এতটা সময় পেয়ে গেলাম নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য। দুজনেই বাড়িতে বিয়ের কথা জানাই। কারো বাড়ি থেকেই এ বিয়েতে আর অমত করেনি। এরপর খুব ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে যায়। দুজন সত্যিকারের ভালোবাসার মানুষ আজ দুজন দুজনকে নিজের করে পেলাম। আমি মন থেকে বিশ্বাস করি সত্যিকারের ভালোবাসা কোনোদিনও হার মানে না, যদি দুজন দুজনের সাথ দেয়। সমাপ্ত। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি গল্পটিকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।